কারণ আমার ডিরেক্টর একটা পেট চাইছে আমার থেকে। আমি ডেইলি 1 ডজন ডিম, হ্যাঁ সেদ্ধ ডিম কুসুম সহ, 1 ডজন ডিম, 1 ডজন কলা, 20টা খেজুর, 4টা মুরগির ব্রেস্ট পিস, 1/4 তরমুজ, তারপরে হচ্ছে আলু ভর্তা দিয়ে পান্তা ভাত, তারপর হচ্ছে একটা পিনাট মিল্ক শেক বড়টা, 2 থেকে 3 দিনে একটা করে ডাবল চিজ বার্গার, এছাড়া লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট আছে। আমি প্রথমে যখন আমার ডিরেক্টরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ঠিক আছে দফর, আচ্ছা আমার সবসময় যখন চরিত্র করি আমাকে মিউজিক খুব সাহায্য করে, যে আচ্ছা আমার এই চরিত্রটা বোধহয় এই মিউজিকের কাছাকাছি বা এই ধরনের। তো আমি আমার ডিরেক্টরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমার এই চরিত্রটার জন্য এর প্রিয় মিউজিক কি হতে পারে, ও কি গান শোনে। আমার ডিরেক্টর বললো যে না ও তো গান শুনবে না, আচ্ছা আমি তোমাকে বলি তুমি এখন থেকে কচ্ছপের আওয়াজ শুনবা, এটা হচ্ছে দফরের সবচেয়ে প্রিয় মিউজিক। তো দফর হয়ে উঠতে আমার কচ্ছপের দরকার হয়, কারণ এই সিনেমাতে আমার মুরব্বি হিসেবে এই প্রশ্নটা আমি একটু পরেই আসতাম যে আসলে দফর হয়ে ওঠার যে জার্নিটা আপনার আছে ক্যামেরার পেছনে নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ ছিল আপনাকে, অনেক কিছু আসলে পার করে স্ক্রিনে আসলে সেই চরিত্রটি ফুটিয়ে তুলতে হয়েছে আপনাকে। সেই চ্যালেঞ্জটা একটু ছোট্ট করে যদি শেয়ার করেন আমাদের সাথে, কি চ্যালেঞ্জ ছিল পেছনে? আমার 2 মাসের মধ্যে অলমোস্ট, আমি লিন ফিজিকের ছিলাম, 2 মাসে আমার অলমোস্ট 7 থেকে 8 কেজি ওজন গেইন করতে হয়, এবং এর জন্য আমি ডেইলি 1 ডজন ডিম, হ্যাঁ সেদ্ধ ডিম কুসুম সহ, 1 ডজন ডিম, 1 ডজন কলা, 20টা খেজুর, 4টা মুরগির ব্রেস্ট পিস, 1/4 তরমুজ, তারপরে হচ্ছে আলু ভর্তা দিয়ে পান্তা ভাত, তারপর হচ্ছে একটা পিনাট মিল্ক শেক বড়টা, 2 থেকে 3 দিনে একটা করে ডাবল চিজ বার্গার, এছাড়া লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট আছে। তো এত কিছু খেতে হতো হ্যাঁ ডেইলি, এবং এর সাথে আমি এক্সারসাইজ করতাম, কিন্তু আমার ডিরেক্টরের ইচ্ছা ছিল যে তোমাকে দেখতে আসলে বডি বিল্ডার ওই জাতীয় আসলে লাগতে পারবে না, সিনেমার জন্য এটা ক্ষতি। তখন আমি বের করছি, আমি জিমে যেতাম, আমি পেটের ব্যায়াম করতাম না, কারণ আমার ডিরেক্টর একটা পেট চাইছে আমার থেকে, এবং আমি হয়তো একদিন হাতের ব্যায়াম করতাম। জিমের একটা রেগুলার ফেজ আছে যে আচ্ছা ঠিক আছে এই ব্যায়ামগুলো করে মানুষ একটা ফিট থাকার জন্য, আমি উল্টাপাল্টা ব্যায়াম করতাম যাতে আমাকে একটু গ্রাম্য মনে হয়, একটু অগোছালো শরীর মনে হয়। তো অদ্ভুত একটা সময় গেছে আমার 2.5 মাস, মানে এই খাওয়া দাওয়া রেগুলার। আমরা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছি যে মেকআপ গেট আপ যদি বলি, আসলে এটা ফুটিয়ে তোলাটা কতখানি আসলে কঠিন ছিল ওই সময়টাতে? এটার জন্য অদ্ভুত একটা ফ্রেজ গেছে আমার জন্য। আমি হচ্ছে একটা শর্টস পরে পুরা গায়ে সরিষার তেল মেখে আমি চট্টগ্রামের পতেঙ্গা বিচে গিয়ে বসে আসছি রোদের মধ্যে। আচ্ছা, এটার সাথে অভ্যস্ত হওয়ার জন্য এবং একটু ডার্ক টোন আনার জন্য, কারণ বলছে যে এরা গ্রামে থাকে, এরা সাগর পাড়ের মানুষ, এদের টোনটা একটু মানে সাগর পাড়ের মানুষের ওই যে টোনটা ওটাই আসলে ফুটিয়ে তুলতে হবে। ওইটার জন্য আমরা বেশ জার্নি হয়েছে আমার ক্ষেত্রে, অদ্ভুত জার্নি, কারণ আমি আমার শরীরের এত বিশাল শরীর আমি আমার দেখি নাই কখনো।